আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, নিজের ভিতরে চরম অপরাধ বোধ কাজ করছিল। পাখির মতো নির্বিচারে হত্যা করে মানুষ পাচ্ছে, প্রতি সেকেন্ডে শাহাদাতের খবর আসছে। সাইদি সাহেবের জন্য নিয়োজিত আইনজীবীদের যে টিম গঠন করা হয়েছিল, যেটা আমরা বলতাম ডিফেন্স টিম, তার একজন সদস্য ছিলাম। আমরা জানতাম ওনার রায় কি হতে চলেছে। সাক্ষীকে গুম করা হয়েছে, মামলা চলা অবস্থায় আইন পরিবর্তন করা হয়েছে। আমরা যারা নিয়োজিত আইনজীবী ছিলাম তারা বুঝতে পারছিলাম যে রায়টি কোন দিকে যাচ্ছে। আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু রায়ের দিন হরতাল চলছে, হরতালে আমরা কেউ আদালতে যাব না। আমাদের কিছু রায়টি রিসিভ করার জন্য জুনিয়র আমাদের কিছু আইনজীবী ছিলেন। আমরা বাকি সদস্যরা আমাদের আইনজীবীদের নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের বাসায় আমরা অবস্থান করেছিলাম। যে মুহূর্তে রায় ঘোষণা হলো তখন জানার সময় হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জোহর নামাজ করে মিডিয়াকে বিবৃতি দিব, রায়ের ব্যাপারে মতামত দেব। রায় ঘোষণা হলো, আমরা নামাজে দাঁড়ালাম। নামাজের মধ্যে টের পাচ্ছি মোবাইল ফোন বারবার বেজে উঠছে, বারবার মেসেজ আসছে। নামাজ শেষ করে মোবাইল ফোন খুলে দেখলাম যে 3 জন ভাই শহীদ হয়ে গেছে। আমার মনে পড়ে প্রতি সেকেন্ডে শাহাদাতের খবর আসছে। মিডিয়া আসতে আসতে আমাদের মহিলাদের শহীদের খবর চলে আসে। বিবাহ হচ্ছে ছবি সহ আমাদের মোবাইল আসবে। আমার দায়িত্ব ছিল আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগের করা। আমি দ্রুত আমার মোবাইলে একটি রিপোর্ট তৈরি করে সব জায়গায় প্রেরণ করছিলাম। আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, নিজের ভিতরে চরম অপরাধ বোধ কাজ করছিল। পাখির মতো নির্বিচারে হত্যা করে মানুষ পাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। সবচেয়ে বেশি অবাক লাগলো, মানবাধিকার নিয়ে যারা মুখী ফেরা করে তাদের নিশ্চুপতা নাকি, তাদের এমন নিশ্চিত, তাদের মুক্তি একটি আওয়াজও সেদিন বের হয় নাই। শত মানুষকে, নিরাপরাধ নিরস্ত্র পুরুষ নারী শিশুকে হত্যা করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেখা চেয়েছিল যে তাদের পক্ষে কেউ নাই। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওপেন গুলি করার জন্য, এবং বলা হয়েছিল যে গুলির হিসাব দিবেন, লাশের হিসাব দেওয়া দরকার। এইভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমাদের যথাসম্ভব চেষ্টা করেছি আন্তর্জাতিক মহলকে ইনফর্ম করার জন্য। জাতিসংঘ থেকে সবকটি মানবাধিকার সংগঠন এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছিল। বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন একটি কথা বলে না। বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এটা উচ্চারণ করে নাই। এটাই আমাদের সমাজ ব্যর্থতা, মানবাধিকার কর্মীদের ব্যর্থতা, যে আমরা কিছু মানবাধিকার বিষয়ে কথা বলি, কিছু বিষয়ের মুখে পেরে থাকি। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যেটা সকল মানবাধিকারের বিষয়ে আমরা এইভাবে আওয়াজ তুলবো। আমরা দেখবো না কি কোন দলের, আমরা দেখবো না কি কোন মতদর্শের, আমরা দেখবো না কি কোন ধর্মের, আমরা দেখবো না কি কাপড়, কে কি কাপড় পরে, কে কি কার গায়ের রং কি, কার চেহারা। আমরা দেখবো শুধু মানুষ, একজন মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ হলে আমরা সবাই এমন ভাবে দাঁড়িয়ে যাবো যে আমার মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সেই সমাজ দেখে যাওয়া তৌফিক সৃষ্টি করতে আমাদের দিন। সেই সমাজ অর্জনের জন্য সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ।